2 ঘন্টা ধরে জ্যাক চেষ্টা করে টুনাকে ধরতে পারে না। জ্যাক ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু তবুও সে হার মানে না। শেষ পর্যন্ত টুনা ক্লান্ত হয়ে হার মেনে নেয় আর সে সংঘর্ষ করা বন্ধ করে দেয়। যখনই টুনা কাছে আসে জ্যাক কেভিনকে ডাক দেয়। কেভিন দ্রুত গ্লাস পড়ে আর লাইনকে ধরে ফেলে। এরপর জ্যাক গাল ফুটিয়ে মাছ ধরার চেষ্টা করে, কিন্তু তখনই মাছ ধরার রড ভেঙে যায় আর টুনা পালিয়ে যায়। জ্যাক তবুও হার মানে না। পরদিন সকালে সে আর কেভিন ওই জায়গায় আসে। তারা অসংখ্য হুক জলে ফেলে দেয় আর কেভিন এক বালতি তাজা রক্ত সমুদ্রে ঢেলে দেয়। তাতে রক্তের স্মেলে টুনা আকর্ষিত হয়। রক্তের গন্ধে আকর্ষিত হয়ে একটা শার্ক দ্রুত ওখানে পৌঁছে যায় আর রডে হালচাল হতে লাগে। জ্যাক দ্রুত রড ধরে, কিন্তু যখন সে অনুভব করে যে এটা টুনা নয়, তখন সে রডকে পাশে থাকা ধনী লোকটির হাতে ধরিয়ে দেয়। শার্কের শক্তি এতটাই ছিল যে সে ধনী লোকটিকে প্রায় জলে টেনে নিচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত শার্ক হুক ভেঙে পালিয়ে যায়। জ্যাক আবার তার জায়গা পরিবর্তন করে আর টুনার খোঁজ জারি রাখে। সে আরো একবার রক্ত সমুদ্রে ঢেলে দেয় আর রডে হালচাল হতে লাগে। জ্যাক এইবার বুঝে যায় এটা শার্ক নয়, এটা টুনা। সে রড পাশে থাকা ধনী লোকটিকে ধরিয়ে দেয়। লুকিয়ে জ্যাক রডকে ওই ধনী লোকটির শরীরের সাথে বেঁধে দেয়। এরপর যখনই লোকটি অন্যমনস্ক হয়, জ্যাক তাকে সমুদ্রে ফেলে দেয়। টুনা ওই ধনী লোকটিকে গভীর জলে টেনে নিয়ে যায় আর তার প্রাণ চলে যায়। কিন্তু জ্যাক এমনটা কেন করলো?